হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমরা বেশ ভালো আছি। দেখো, বিছানার চাদরটা নোংরা হয়ে আছে বলে আমি এবারে কি করব, তুলে নিচ্ছি। এটাকে আমি কেচে দেবো, কারণ বেশ কদিন কাচা হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার হয়েছিল, ওই জন্য আমি কাচিনি। তো আজকে দেখছি রোদ বার হয়েছে, ওই জন্য আমি এটা কেচে নেবো। তো চলো তুলে নিই। এটা আমার ছেলে তো উঠে পড়েছে, স্কুলে চলে গেছে। ওই জন্য আমি দেখি একটু একটু করে আমি কাজ করে নিচ্ছি, কারণ আমার ছেলে থাকলে আমার কাজ হয় না, রোজ দুষ্টুমি করে ওর জন্য। তো দেখো, আমি ওই একলা থাকি তো রাত্রে, আমার ছেলে নিয়ে, তোমাদের দাদাভাই তো রাত্রে বাড়া থাকে না। তো আমি লাইটটা অনেক দিন খুঁজেছি, আমি কোনো জিনিস দেখেছি যেটা পাবো না, খাটের তলায় পড়ে থাকবে। তো খাটের ওই সাইডে একটু ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ওখানে পড়ে থাকবে, আর খুঁজে পাবো না। যখন খাটের এই বিছানার চাদর বা গদি বা তোশক এসবগুলো তুলবো, তখন ওসবগুলো পাওয়া যায়। তো বালিশের ওয়ারগুলো আর কাচবো না। তো সেগুলো কেচেছিলাম পরশুদিন। তো খুব একটা নোংরা নেই, ওই জন্য আমি কাচি না, খালি আমি বিছানার চাদরটা কেচে দেবো। তো নোংরা হয়েছে আর এটা সরে গেছিলো, ওই জন্য আমি টেনে নিচ্ছি। দেখো, এটা উপরে ধুলো পড়ে আছে, আমি এটা ঝাড় দিয়ে নেবো। দেখো, আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর কত ধুলো। আর যখন এটা রোদি ধোয়া পরে, যদি একটু লাঠি দিয়ে বাড়ি মারা যায় এর উপরে, তো এত ধুলো বালি উঠবে, তোমার কি বলবো তোমাদের। তো ভালো রোদ পড়লে আমি এটা কি করব, কড় করে রোদে দিয়ে শুকাবো। শুকিয়ে তোমাদের দাদাভাইকে বলবো একটু দুঙ্গা রাখা, বাড়ি দিয়ে নিয়ে আসতে, তাহলে একটু হালকা হয়ে যাবে। কারণ দেখবে এই তোষকের মধ্যে এত থাকে, নোংরা থাকে, কি বলবো তোর। এটা জাজিম নাই, জাজিম তো মতো হয়, ছোবড়া দিয়ে হয়, এটা ছোবড়া দিয়ে নি। তো দেখো, শোকেসে অনেক নোংরা ধুলো পড়েছে ওই সুধা, কারণ আমার শোকেস আছে। আমার শোকেসটা ওই সুধা নেই, এই সুধা আছে বলে অনেক নোংরা পড়েছে। তো আমি শোকেসটাও মুছে নেবো, আর ওইটাও দেখো মুছে নিচ্ছি। তো চলো মুছে নিই। আর ওইগুলো আমি একদিন পর পর মুছছি ওই জায়গাটায়। তো যাদের এরকম আছে শোকেসে, ওরকম থাক মতো আছে, দেখবে এত ধুলো বালি পড়ে, তো মনে হবে যে এগুলো মুছে নাই, কিন্তু রোজ আমি মুছি, একদিন পর পর মুছি। কোনোদিন মুছি যে রোজই মোছা হয়, কিন্তু তাও দেখি ধুলো বালি। তো ঘরে পাকা টাকা চলে, আমরা ঝাড় টাড় দিয়ে আমাদের এই ধুলোগুলো ওখানে আটকে যায়। তো দেখো, আমি একেবারে পুরোটাই মুছে নিচ্ছি, যে ধরেছি সেকালে পুরোটাই মুছে নিই, ভালো হবে। আমার এই ধুলো পড়লে অল্প আবার পড়বে, আবার আমার কষ্টটা কম হবে, ওই জন্য আমি মুছে নিলাম। তো আমি একটু খাটের মাথাগুলো মুছে নিচ্ছি। দেখো, আমি খাটে উঠে গেছি, তো আমার দেখা যাচ্ছে না, আমার পা গুলো দেখা যাচ্ছে। দেখো, ভাবছি মুছছি এটা, ওই দেখো আয়নায়, দেখো আয়নায় দেখলে তোমরা বুঝতে পারবে আমি মুছে নিচ্ছি খাটে। তা আমার মোছা হয়ে গেছে, আমি আমার ছেলের প্যান্টটা দিয়ে মুছে নিচ্ছি, কারণ ওই প্যান্টটা আমার ছেলে পরে না, মোছামুছি করি। তো দেখো, আমি এবার ঝাড়ু মেরে নেবো। তো আমি ভাবছি তোমাদের দাদাভাইকে বলছি যে খাটটা এদিকে আনতে, সেখানে আমাদের আর একটা জানলা আছে, আমার গ্যাস আছে ওখানে, ওই সাইডে খাটটা আনতে। তোমাদের দাদাভাই বলছে না, এখানে ভালো লাগছে, এখানে মানাচ্ছে, এখানে খাটটা থাকুক। আমি বলছি মাথার গোড়ায় জানালা না থাকলে ভালো লাগে না, ওখানে পর্দা মর্দা দেবো। কিন্তু দেখো, ওখানে জানালা নেই, জানলাটা হচ্ছে পুরো দরজা সুদ্ধা। তো এক পক্ষে ভালো, আবার এক পক্ষে খারাপ লাগে। শোকেসটা ওখানে রাখলে কত সুন্দর দেখাতো, আর জানলাটা ওখানে হলে পর্দা মর্দা লাগালে আরো সুন্দর লাগতো। তো খাটে বসলে তারপরে ঘরের সৌন্দর্য দেখা যায়। এত সোজা মনে হচ্ছে কিচ্ছু নেই ঘরে, কিরম একটা লাগে দেখতে। তো তোমার দাদাভাই বলছে ওখানেই থাকতো, তোমাদের দাদাভাইকে বলে জোর মোট করে দেখবো যে আমি খাটটা ওই কোণের দিকে নিয়ে যাবো, আর শোকেসটা কি করবো, যেখানে খাটের মাথা আছে ওখানে রেখে দেবো। তো দেখো, আমি আস্তে আস্তে ঝাড় দিয়ে নিচ্ছি, ধুলোবালি আছে ওর জন্য। তো এখন বাজে হচ্ছে রাত 9:39 বাজে। আর এখন
ভয় জোয়ার দিচ্ছে। আমার ছেলে আছে আমার শাশুড়ি মার ঘরে, কারণ কাঁদছিল, ওর জন্য আমি ওখানে দিয়ে এসেছি মানে আমার শাশুড়ি মা নিয়ে গেছে কাঁদছিল দেখেছি, ওখানে পিছনে চাদর আছে, বাসন আছে, আমার ছেলে এখানে দুকুল খাচ্ছিল। তো ফোনে নেট নেই, নেট শেষ হয়ে গেছে, ও দেখবে নেটে কার্টুন দেখবে, তো নেটে কার্টুন হচ্ছে না, ঘুরছে, ওই জন্য কাঁদছে। আমি ভাত খাওয়াচ্ছি, ভাত খাচ্ছিল না, তো একটা বাড়ি মারলাম, কাঁদছিল বলে আমার শাশুড়ি নিয়ে চলে গেছে। তো গরমও হচ্ছে ভীষণ, তো আমি দেখো মুখ মুছে নিচ্ছি একটু। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, কাজ করে নিই, চলো, খালি বক বক করলে হবে না, তো কাজ করতেও হবে। দেখো বাসন নিয়ে চলে এসেছি, বাসনগুলো না চলে, আর বাসন আমি মেজেও নিয়েছি, আর দেখো পানিও টেনে নিয়েছি, তো ধোয়া হয়ে গেছে, দেখো পানি ধুয়ে নিয়েছি, আর ওটাই করে আমি নিয়ে চলে যাবো। দেখো আমার হাঁড়িও মজা হয়ে গেছে, করা আছে, মানে আমাদের তিনজনের জিনিস আছে, খাওয়া দাওয়া রান্না বান্না এসব, থালা বাসন হাঁড়ি কড়াই এসবগুলো আছে, দেখতে পাচ্ছ। এত ভারী আমরা রাখতে পারছিলাম না, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। তো এটাই একদিন বিরিয়ানি করেছিলাম, তোমাদের দাদাভাই বলছিল যে ডিম বিরিয়ানি করতে, তো আমি ওইখানটায় তুলে রাখবো, আমি খাটে উঠে জানালার উপরে উঠে তারপর তুলে দেবো। তো আমার দেখো হাঁড়িটা তুলে দিয়েছি, কারণ ফালতু নিচে রেখে লাভ নেই, কেমন দেখাচ্ছে, আর ছড়িয়ে ছিটিয়ে আছে কত জিনিস। আর ওখানে দুটো লাভ দিয়ে দিয়েছি, কারণ এখানে ছিল, আমার ছেলে বার করছে, ধুলো ফোটাফুটি হচ্ছে, এখানে ওখানে পড়ে থাকছে, ওর জন্য আমি রেখে দিয়েছি। তোমার শাশুড়ি মা বাড়ি নেই বলে আমি গরুকে ঘাস দিয়ে এসেছি, আর গোয়ালটাও পরিষ্কার করে নিয়েছি, দেখো দেখাচ্ছি তোমার, দেখো পরিষ্কার হয়ে গেছে। তো চলো, দেখো বিছানাটা কেচে আবার মেলে দিয়েছি, শুকিয়েও গেছে। তো দেখো দুধ, এখানে দুধ আছে, দুধ এনে আমি এইমাত্র রাখলাম, এটা বাটিতে করে এনেছি, এটা আজকে আমি আনলাম, আর এটা কালকে মাংস টাংস রান্না হয়েছে, খেয়েছি না, ওর জন্য দুধটা আমিও করিনি, কেউ খেতে চাইনি। আর এখানে বরফ আছে, বরফ নিয়ে একটু মুখে ঘষবো, মানে গরম পড়ছে তো হেবি, আমার বিরক্ত লাগছে। এটাকে আমি ভাঙছি, পড়ছে না বরফটা ওখান থেকে, জোরে চাপ না দিলে ভাঙছে না। তো দেখো আমি এ করেই যাচ্ছি, দেখো 2 পিস পড়েছে, তো আমি 1 পিস নেবো, আর ওখানে আবার পানি দিয়ে আবার রেখে দেবো, কারণ যখন ফ্রিজে পানি টানি থাকে না, ওই বরফ ভেঙে তোমাদের দাদাভাই লেবু শরবত টরবত করে খাই। তো দেখো আমি পানি দিচ্ছি, আর আমার ছেলে মানে শাশুড়িদের ঘরে আজকে ঘুমাবে, তো আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। তো আমি দরজা বন্ধ করে দিয়ে চলে এসেছি, আমি এবার একটু শোবো, তো শুয়ে তোমাদের সাথে তারে গল্প করি। আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, দেখো আবার দরজাটা দিয়ে দিলাম, না তো বিড়াল ঢুকবে, বিড়াল ঢুকে কিছু থাকলে খেয়ে নেবে। আর ঘরটা দেখো এলোমেলো হয়ে আছে, তো আমি আজকে গুছাবো রাতের বেলা, তো কালকে সকালে তোমাদের দেখাবো গুছিয়ে টুছিয়ে। আমি বেশিরভাগ রাত্রেই কাজ করি, কারণ রাত্রে কাজ করলে দেখবে যে ইয়ে হয়। তো এই চুলোটা তোমরা জানো, আগের ভিডিওতে দেখেছো সবাই, আমি চুলোটা মানে বানিয়েছি, তো অনেক দিন পড়েছিল। আর দেখো আমার ছেলের পানি আমি টেনে দিয়েছি কল থেকে, তো আমার ছেলে চান করছে, একা তো করে নি, এদিকে আমি রান্না করছি, চুলোটা আজকে লেপে কুচে, আর আমার চুলোটায় অল্প ভাত, মানে অল্প আমি ভাত চাল নিয়েছি, আর অল্প কাঠে রান্না হয়ে গেছে, আমি ওই কাঠটা দিয়েছি আর হাফ গোবর লাঠি দিয়েছি, আর মেঘ করেছিল দেখেছো। এখানে আমরা ভাত খাচ্ছি, এখানে মাংস তরকারি আছে কালকের একটু, আর এখানে আমি ডাল সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, তো ডাল সিদ্ধ, আর এখানে আমাদের মাংস আছে খাওয়া, আর আমার ছেলে খাচ্ছে, ও ডাল পালে খুব ভালো, তো আমি সেদ্ধ ডাল দিয়ে নুন দিয়ে মেখে দিয়েছি আর তেল দিয়ে ও খাচ্ছে, দেখো।
আমার ছেলে মাংস মাছের থেকে ডাল বেশি খায়। তো আজকে প্রচণ্ড পানি হয়েছে, আমি একটু ফুল তুলতে গেছিলো, তো ফুল তুলতে পারিনি, বাড়ি চলে এসেছে। ওই দেখো অল্প কটা ফুল হয়েছে 2-3 কুড়ি। আর দেখো আমাদের বাড়িতে কি কাদা বাবা, হাঁটা যাচ্ছিল না, এত কাদা। চটি পায়ে দিয়ে হাঁটছি, মনে হচ্ছে 10-20 কেজি বুট পড়েছে, এরকম মনে হচ্ছে পায়ে এত কাদা। এই দেখো সব কাদা তোমাদের দাদাভাই আবার ছাড়িয়েছে, নিড়েন দিয়ে চটি দিয়ে কাদা ছাড়িয়েছে। ওই দেখো কাদা পড়ে আছে। আর ওখানে আমার শাশুড়ি মা শাক খুঁজছে, মানে ঘাসের মধ্যে শাক ছিল, আমি নিয়েছি, মানে আমি আমার ছেলে নিয়েছি, দইটার মধ্যে নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই একটা থালায় রেখেছি, তোমাদের দেখাচ্ছি। তো হেবি সুন্দর শাক আমি ভাবছি কালকে কত সুন্দর শাক, কালকে ডাল করবো, শাক করবো, এদিকে আলু ভাতে দেবো, এটাই তো ভাবছি। তো চলো শাকগুলো আমি বেছে রেখে দিয়েছি, আর সন্ধে হয়ে গেছে, আর আমার ছেলের একটু পড়াচ্ছি। আমার ছেলে ছড়া বলছে একবার, হাট্টিমা টিম এই ছড়াটা একবার বলছে, একবার অফাফা বলছে, মানে বাচ্চা মানুষ। ওই দেখো হাট্টিমা টিম ওই মাঠে পাড়ে ডিম, তাদের খাওয়া দুটো সিম, ওইভাবে ও মানে হাত দুটো ও ফেকছে। তো আমি একটু পড়িয়ে নিই ওকে, আর বক বক করবো না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে। বাই বাই বন্ধুরা। এখন রাত হয়ে গেছে, আমি ঘুমাবো। দেখি আমার ছেলে যদি কাঁদে রাত্রে তো আমার শাশুড়ি দিয়ে যাবে, আর যদি না কাঁদে তো থাকুক। কারণ আমার পিসি শাশুড়িদের বাড়ি গেছিলো, আমার মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে, ওখানে কাঁদিনি।